হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে রিডিংটা হবে যে লাইভে যে কোশ্চেনটা বারবার পাই, আমাকে ভালোবাসে কিনা আর নেক্সট অ্যাকশন কি রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। ঠিক আছে, তো প্রথম কথা, তোমাদের তো প্রথমে মাইন্ডসেট করতে হবে অ্যাকচুয়ালি তুমি তাকে ফিরে পেতে চাও কি না। আজকে সকালেই একটা লাভ অ্যাফার্মেশন পাঠিয়ে আমি আপলোড করেছি। যদি কেউ কিচ্ছু বুঝতে পারছো না কি করবে না করবে, তো এই অ্যাফার্মেশনটা তুমি দিনে যতবার পারবে ততবারই শুনবে। যদি তুমি আনলিমিটেড, তুমি যতবার পারবে ততবারই শুনবে, ঠিক আছে? অ্যান্ড এটা শোনার পর তোমার আশেপাশে যা কিছু, তুমি ব্লকড আছো, তোমার সাথে কথা বলেনি, তোমাকে বাড়ির লোক কথা শোনাচ্ছে, সামথিং যা কিছু আছে সেটাকে ইগনোর করার চেষ্টা করবে। আমি জানি অনেক কঠিন, কিন্তু ইগনোর করার চেষ্টা করবে, ওকে? অ্যান্ড এক সেকেন্ড, আমি ফোনটা এরোপ্লেন মোডে করি, নাহলে এখনই ফোন এলে ভিডিওটা কেটে যাবে, যেটা আমি ভুলে গেছিলাম। তো উইদাউট এনি ডিলে আমি ভিডিওটা শুরু অবশ্যই করব। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ অ্যাজাম্পশন নিয়ে আমি ভিডিও বানাই। যদি আমার চ্যানেলটা তুমি ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর খুব জলদি আমরা 7,000 ফ্যামিলি মেম্বারে পরিণত হব। থ্যাংক ইউ সো মাচ যারা এগেন অ্যান্ড এগেন আমার ভিডিও দেখো। অ্যান্ড যারা ফার্স্ট টাইম এসছো, প্লিজ 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 তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক ইচ্ছে পূরণ করতে পারে এবং আমাকে মোটিভেটও করে। উইদাউট এনি ডিলে দেখে নেব ফার্স্টেই তোমার এনার্জি কী রয়েছে। চলো, জয় ভোলেনাথ, জয় মা তারা, জয় মা কালী। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, এটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যে যখন দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে। ফার্স্ট অফ অল, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন এবং সে তোমাকে ভালোবাসে কি না সেটা চেক করার আগে তুমি তোমাকে কতটা ভালোবাসো সেটা আগে চেক করে দেখবো। দেখো, এত গরমে তোমাদের জন্য ফ্যান অফ করে হালকা করেছি, অফ করিনি। তো মানে ক্যান্ডেল জ্বলছে, তাও জ্বালিয়েছি, তার মানে বুঝতে পারছো কতটা আস্তে চলছে। তো প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করাটা, কমেন্ট করাটা, রেসপন্স করাটা, ভিউ আনাটা খুব খুব আমার কাছে ইম্পর্টেন্ট। চলো দেখে নেবো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, যারা লাইক কমেন্ট শেয়ার করেছে, যারা সাবস্ক্রাইব করেছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে। ওকে ওকে ওকে, দেখো তোমরা মনকে ঠিক করবো বলে কিছু স্টেপ তো নিয়েছো, বাট দুঃখী হয়ে যাচ্ছ এগেন অ্যান্ড এগেন। সেলফ কনফিডেন্স, সেলফ লাভ বা সেলফ কনসেপ্ট একদম জিরো লেভেলে রয়েছে। দ্য হারমিট, কি করবে কি না করবে একদমই ভেবে পাচ্ছ না। হয়তো তোমার কোনো কাজ বা জবের জন্য তোমরা বাইরে যেতে গেছো বা গিয়েছো বা ফ্যামিলি ট্যুরে গেছো, এরকম কিছু একটা হয়েছে রিসেন্ট। ওকে, তো দেখো, যদি লাইফে সব কিছু খারাপ চলছে, বাট তুমি যদি ভেতর থেকে ভেঙে না গেছো, তোমার ইনার সোল বলছে যে না, ভেঙে পড়িস না, উঠে দাঁড়া, তাহলে তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর তোমাকে সেরকম চিন্তা শক্তি করতে হবে। চিন্তা শক্তি করলেই তুমি তার জন্য অ্যাকশন নিতে পারবে। আগে চিন্তা করতে হবে। যখন লাইট আবিষ্কার হয় বা কারেন্ট আবিষ্কার হয় বা ফোন আবিষ্কার হয়, কেউ ফার্স্টে কল্পনা করেছিল, মনটাকে আগে এনেছিল, রাইট? তারপরে কিন্তু স্টেপ নিয়েছিল। তো তোমাকেও সেরকম কন্ডিশনে আসতে হবে। পরিস্থিতি অনুযায়ী নিজের স্টেপগুলো তোমাকে চালনা করতে হবে। নিজের যে ভয়গুলো আছে, হারমিট এনার্জি, ফেস ইউর ফেয়ার্স। তোমার যা কিছু নিয়ে ভয় আছে সেটা একটা কাগজে লেখো, তারপরে কাগজটা কুটি 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 ছিঁড়ে দাও বা পুড়িয়ে দাও বা ফেলে দাও, ঠিক আছে? অ্যান্ড রাস্তা তুমি খুঁজেই পাবে। একদম নির্দ্বিধায় থাকো। তোমার যা সিচুয়েশন রয়েছে সেখানে তুমি যেমন মনে হচ্ছে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বাপ রে বাপ, নিজের ছাগল না পুষেও এই পেছনের বাড়ির ছাগলের আওয়াজে মনে হয় আমি মানে কোনো গ্রামেই আছি। কিছু বলার নেই আর। সেই গ্রামের বাড়ি ফিলটা আর কি মিস হতে দেয় না আমাদের পেছনের লোকগুলো। সেলফ রেগুলেশন, তোমার এই মুহূর্তে সেলফ কনসেপ্ট, তোমাকে নিয়ে তুমি কি ভাবো, তুমি কি লুজার না তুমি অ্যাচিভ করতে পারবে। তো যদি তোমার লুজার ফিল হচ্ছে, তো আজকের অ্যাফার্মেশনটা কি অবশ্যই শোনো। ওখানে সেলফ লাভও শেখাবে এবং পার্টনারকে তুমি কিভাবে পার্টনারের চোখে, মানে ধরো পার্টনার তোমাকে নিয়ে কি ভাবে
এটা যদি তোমার মনেই লড়বড়ে মানে একদম নড়নড়ে একটা সিচুয়েশন ভাবনা তোমার আছে, ধরো তোমার পার্টনারের নাম এক্স এবং তোমার নাম হচ্ছে ওয়াই, তো ওয়াই যদি ভাবে আমার পার্টনার আমাকে সুন্দরী ভাবে না, আমার পার্টনার আমাকে ভাবে আমি বেশি ইনকাম করি না, আমার পার্টনার ভাবে হয়তো আমি ভালো নয়, আমার পার্টনার মনে হয় অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স করছে, আমার পার্টনার মনে হয় আলটিমেটলি আমাকে বিয়ে করবেই না, বা পার্টনারের সব কিছু নিয়ে তুমি যদি একটা নেগেটিভ কনসেপ্ট নিজের মধ্যে রাখো, তাহলে আলটিমেটলি কিন্তু ওটাই তুমি লাইফে অ্যাট্রাক্ট করবে। এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এটাকে ল অফ অ্যাট্রাকশন বলে না, এটাকে ল অফ অ্যাজাম্পশন বলে। তো এইখানে তোমাদের কারেকশন করতে হবে অ্যাকচুয়ালি তুমি কেমন চোখে দেখো যে তোমার পার্টনার তোমাকে কিভাবে দেখে। যদি কমেন্টে এসে খুব বেশি ডাউন এনার্জি কমেন্ট করো, তো আমি রিকোয়েস্ট করব নিজের মধ্যে কি প্রবলেমস আছে সেটা আগে বোঝো আর সেটাকে ঠিক করো। সেই জন্য সেলফ রেগুলেশনের কার্ড এসছে। যদি নিজের ভয় এবং নিজের খামতি, নিজের নেগেটিভ থটগুলো না চিনতে পারো, পৃথিবীর কেউ যত বড়ই তান্ত্রিক হোক তোমার কাজ করতে পারবে না, এটা গ্যারেন্টি নিলাম। যদি তোমার মধ্যে নেগেটিভ সিস্টেম, নেগেটিভ বিলিফ সিস্টেম থাকে যে তোমাকে নিয়ে কী ভাবছো, তাহলে কেউ তোমার প্রবলেম ঠিক করতে পারবে না, এটা মিলিয়ে নিও পরে, ঠিক আছে? তোমার জন্য তুমি ধরো একটা পাথর পড়লে, মুক্তা পড়লে, কিন্তু তোমার পাথরটাকে নিয়ে নেগেটিভ ফিলিংস রয়েছে, ওই পাথর তোমার জন্য কোনো কাজ করবে না। তো তোমার উপরেই সব কিছু ডিপেন্ড করছে। কাট ইউর লসেস, অ্যাকসেপ্ট হেল্প। এখানে যা কিছু তোমার লস হয়ে গেছে, যা কিছু পেরিয়ে গেছে, সেটাকে রিলিজ করে দাও অ্যান্ড সিচুয়েশন অনুযায়ী তোমার যা কিছু হেল্প আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো। তো অল ওভার একটা হিলিং এবং সেলফ রেগুলেশন, সেলফ হেল্প, অ্যাকসেপ্টেন্স, লসেসকে কাট এবং ফেস ইউর ফেয়ার্সকে ব্যালেন্স করে তোমাকে কিন্তু এগোতে হবে। আজকের এই রিডিংটা 28শে মেতে করছি। এই আজকের ডেটে যারা দেখবে এবং যারা যখনই দেখবে তাদের সঙ্গে এটা ম্যাচ করবে। তো নিজের যে একটা পরিচয় রয়েছে সেটাকে আগে আইডেন্টিফাই করো। দেখো আমাদের কাছে ফ্রি উইল মানে কি, আমার একটা স্টোরি আছে, সুমনা আমার একটা স্টোরি, আমি আমার জীবনের স্টোরির কুইন। তো আমাকে নিয়ে কে কী ভাববে, দেখো এভাবে কিন্তু কেউ বলেনি আগে কোনো ট্যারো রিডার, আই উইশ বেঙ্গলি তো কেউ বলেনি। এটাকে ল অফ অ্যাজাম্পশন বলা হয়, ঠিক আছে? কেস আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে আমাকে নিয়ে ও কী ভাববে, এটা আমাদের হাতে নেই, যা আছে কপালে আছে। দেখো সবই কিছু আমাদের হাতেই আছে, এটাকে ল অফ অ্যাজাম্পশন বলা হয়। তোমরা খুঁজতে পারো, নেভিল গোডার্ড বলে খুঁজতে পারো। আমি আজকাল এনাকে নিয়ে একটু বেশি পড়াশুনো করছি, সেই জন্য তোমাদেরকে বলছি। তো তুমি সেলফ কনসেপ্ট ক্রিয়েট করো যে তোমাকে নিয়ে তোমাকে আর 5 জন কী ভাববে, ঠিক আছে? সেই জন্য আজকের অ্যাফার্মেশন যেটা দিয়েছি সেটা অবশ্যই শুনবে। চলো দেখে নেবো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, তারা কি তাদেরকে ভালোবাসে, নেক্সট অ্যাকশন কী হবে। ওকে, 6 অফ কাপস, 5 অফ পেন্টিকল, কুইন অফ সোর্ডস, 6-এর এনার্জি বারবার আসছে, 6-এর এনার্জি বারবার আসছে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি বটম অফ দ্য ডেক। ওকে আর একটা এখান থেকে বার করি। ওয়াও, সব মেজর আরকানা কার্ড বেরোচ্ছে। ওকে দেখো, তোমার পার্টনার ভালো তো অবশ্যই বাসে, বাট কোনো ফিমেল এনার্জি স্ট্রংলি ইনভলভ হয়েছে, হয়তো মা বা দিদি বা কোনো টিচার বা কোনো বান্ধবী বা কোনো কালিগস বগেরা ইনভলভ হয়েছে, যার জন্য সে তোমার থেকে হয়তো একটু দূরে সরে গেছে। হয়তো তোমার পার্টনারকে বলা হচ্ছে, আরে তুই নিজের উপর ধ্যান দে, এখন কেন তুই এখন ওর পেছনে যাচ্ছিস, তো নিজেরও তো একটা লাইফ আছে। ইটস ভেরি গুড, সবারই একটা পার্সোনাল গ্রোথ খুব দরকার, বাট কাউকে যদি আমরা ভালোবেসেছি, কাউকে যদি কমিটমেন্ট দিয়েছি, তাহলে সেটারও ফুলফিলমেন্ট করারও একটা রেসপন্সিবিলিটি আসে। তো এই যে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়া কোনো না কোনো ফিমেল এনার্জির জন্যই এখানে হয়েছে, যে বেশি কেয়ারিং, লাভিং এবং তাকে ফিনান্সিয়ালি হেল্প করে বলে সে তোমার পার্টনার তার কথা শুনতে বাধ্য। ওভারঅল একটা মুভিং এনার্জি করবে তোমার পার্টনারের। নেক্সট অ্যাকশন যদি বলি, তো অল ওভার তোমার প্রতি ফিলিংস তো আছে, এবং চ্যারিয়েট মানে কি পজিটিভ, সে বুঝতে পারবে যে আলটিমেটলি তুমি তার জন্য শুভ, তো তোমার জন্য পজিটিভ অ্যাকশন নেবে। বাট যখনই আসবে হয়তো তোমাদের কোনো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হতে পারে, তুমি যদি হিল হয়ে যাও, তুমি যদি সিচুয়েশন দেখে বেশি তুমি শান্ত থাকো, খুব ঝামেলা না করো, তাহলে
সিচুয়েশন ব্যালেন্স থাকবে। কিন্তু যদি তুমি নিজেকে কন্ট্রোল না করতে পারো, নিজেরাই বলে দাও কল করবে না, আমাকে মেসেজ করবে না, ব্লক করে দাও, বা কোনো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা করো, তাহলে বলবো আবার তোমাদের এগেন ঝামেলা হতে পারে। তো নেক্সট অ্যাকশন, যে সে যদি আসে তোমাকে কুল অ্যান্ড ডাউনভাবে পুরো পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে পারে, মানে ঝগড়া হতে পারে। এগেন তোমার পার্টনারের এই মুহূর্তে কোনো ব্যাপার নিয়ে হয়তো ভয় পাচ্ছে। ঠিক আছে, তুমি হয়তো তার কল মেসেজে ওয়েট করছো, সেও তোমার কল মেসেজে ওয়েট করছে। তো যদি তোমার মনে হচ্ছে তাকে একটা কল বা মেসেজ করা উচিত, যদি ব্লক আছো, যদি বারবার চেষ্টা করেও মানে কথা শুনছে না, তাহলে তাদেরকে বলিনি। কিন্তু যারা নিজেরাই হয়তো অনেক দিন কল মেসেজ করোনি, তারা একটা কল মেসেজ তোমার পার্টনারকে কিন্তু করতে পারো। ইনটিউশন, এই মুহূর্তে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি কল করব, একবার চেষ্টা করে দেখি, তো অবশ্যই তুমি একটা কল করতে পারো। সেলিব্রেশন, মেবি যদি কল করছো তো তোমাদের মধ্যে ঠিক হয়ে যাওয়ার চান্সেস আছে, খুব জলদি সেলিব্রেশনে এনার্জি আসছে। 3 ঘন্টা, 3 দিন, 3 সপ্তাহের মধ্যে তোমাদের ঠিক হয়ে যাওয়ার, কল মেসেজের থ্রু একটা সুইট কনভারসেশন হয়ে যাবে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশনে ফরগিভনেস, তুমি যদি কোনো ভুলও করে থাকো বা সে ভুল করে থাকে ক্ষমা চাইবে, এবং তুমি যদি কোনো ভুল করে থাকো তার জন্য ক্ষমা তোমাকে করে দেবে। ভেরি গুড। অ্যাবান্ডেন্স, মানে এরপর যখনই তোমাদের ঠিক হয়ে যাবে, কথাবার্তা স্টার্ট হবে, সব কিছু কিন্তু সুন্দরভাবে চলবে লং টার্ম, যদি তুমি ব্যালেন্স করে নাও নিজেকে। আর তুমি তোমাকে নিয়ে, যেটা আমি একটু আগে বোঝালাম, সেটা ক্লিয়ার করো। আজকের অ্যাফার্মেশনটা শুনে যারা যারা নিজেদেরকে ঠিক করতে পারবেন, শোনো গিয়ে প্লিজ, ওটা শোনো। তোমরা ট্যারো রিডিং দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে এই চ্যানেল একবার, সেই চ্যানেল একবার, ওই চ্যানেল একবার দেখে দেখে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। তোমরা বুঝতেই পারো না, তোমরা সেপারেশনটাকে বারবার ইনভাইট করো। আমার চ্যানেলে একবার দেখলে, অমুক চ্যানেলে, আমি অনেককে দেখেছি তো, আমার চ্যানেলে কমেন্ট করলে না ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করে দিলে, এরকম করো, আমি চেক করে দেখেছি। তো তোমরা কি ভাবছো আমি কিছু বুঝতে পারি না? তো আমি কিন্তু খুব স্ট্রিক্ট, রাইট? তো যদি এরকম করছো যে এই চ্যানেল, সে চ্যানেল, তে চ্যানেল, ভেরি গুড, আমাদের লাভ হচ্ছে, আমাদের কোনো লস হচ্ছে না, কিন্তু তুমি তোমার লাভ করছো কি সেটা আগে দেখে নাও। তো যদি তুমি সেলফ কনসেপ্ট বা সেলফ লাভ, নিজেকে নিয়ে তোমার ভাবনা কি, তোমার পার্টনার তোমাকে কিভাবে দেখে, এটা নিয়ে তুমি কি ভাবো, কারণ আমাদেরকে নিয়ে কে কী ভাববে এই ফ্রি উইলটা শুধু নেভেল বলে আমাদের হাতেই থাকে, আর অন্য কারো হাতে থাকে না। ঠিক আছে, তো একুল সেকুল না করে যে কোনো একটা ফিক্সড জায়গায়, আমার হোক যার কাছে একটা গাইডেন্স নিয়ে তোমরা নিজের ধারণাটাকে চেঞ্জ করো, নিজের ফিলিংসটাকে, যে কোনো টেকনিক করতে পারো। টেকনিক পাওয়ারফুল তখনই হয়, বলে কি বিলিভ নিয়ে কর। তো বিলিভটা কে ক্রিয়েট করবে, তুমি বা যে করছে। ওকে, তো সব কিছু ডিপেন্ড করছে তোমার ওপর। চলো কি ফিলিংস রয়েছে দেখে নেব। ফিয়ারলেস, ভয় কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে, ওকে, তোমরা হয়তো কোথাও মিটিং করতে পারো বা দেখা করতে পারো, কল মেসেজের থ্রু তোমরা অনেক লং টাইম কনভারসেশন করতে পারো, বা তোমরা হয়তো তোমার পার্টনার হয়তো ডাকতে পারে কথা বলবার জন্য, দেখা করবার জন্য। ওকে, অ্যান্ড এগেইন বারবার বলছি, যারা অজান্তেই নিজের পার্টনারের প্রতি একটু ইনজাস্টিস করে দাও, তাদেরকে একটু সাবধান হতে বলছি। বিনা এক্সপেকটেশন নিয়ে কল করো, মেসেজ করো, যদি সে পাত্তা দিচ্ছে না তো সেলফ লাভ করতে স্টার্ট করে দাও। ব্যালেন্স তোমাদের মধ্যে খুব দরকার, যেটা হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। একটু চ্যালেঞ্জিংওয়ালা সিচুয়েশান লাগছে, বাট বললাম যা কিছু চিন্তা করবে ভেবে চিন্তা করো, অল ইজ গুড। ওকে, আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভীষণ ঘেমে গেছি, আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।